হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 11 সেম 2 এর কস্টিং এক্সামের জন্য স্টকস লেভেল চ্যাপ্টারটা থেকে যতগুলি ইম্পর্টেন্ট সামস আছে সেই পার্টটা এনেছি। এটা আমাদের তার পার্ট 1টা। এর পরের পার্টে আমরা ইওকিউ নিয়েও আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখো, কেন এই সামসগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখো, এই সামসগুলো স্টার্ট করার আগে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে। সবার প্রথমে কিছু ফর্মুলা আছে এখানে এবং কিছু টার্মস আছে। একটা কথা জেনে নেবে, রিঅর্ডার পিরিয়ড, লিড টাইম বা ডেলিভারি পিরিয়ড, এই তিনটে টার্মের মানেই হলো এক। কনজাম্পশন এবং ইউজেজ, এই দুটোর মানেও হলো এক। নর্মাল এবং অ্যাভারেজ, এই দুটোর মানেও এক, ঠিক আছে? এবার আমাদের ফর্মুলা কি কি আছে এবং এই চ্যাপ্টারটা আমি তখন ফর্মুলা ওরিয়েন্টেড, খালি সামস ওরিয়েন্টেড দেখাচ্ছি। এই চ্যাপ্টারটা তুমি যদি ডিটেলে জানতে চাও কেন হলো কি কারণে, তো আমার প্লেলিস্ট চেক করতে পারো, ডিসক্রিপশন বক্সে আছে কস্টের প্লেলিস্ট, ওইখানে আমি ডিটেলে আলোচনা করেছি, ঠিক আছে? এখানে খালি আমরা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো। তো সবার প্রথমে আমাদের আছে রিঅর্ডার লেভেল, যেটাকে আরওএল বলছে শর্টে। এটার ফর্মুলা কি? ম্যাক্সিমাম ইউজেজ ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম, মানে ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড বা ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ড বা ম্যাক্সিমাম ইউজেজের বদলে কনজাম্পশনও লেখা থাকতে পারে। আর মিনিমাম স্টক লেভেলের ফর্মুলা হলো রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেজ ইন্টু অ্যাভারেজ লিড টাইম বা নর্মাল লিড টাইম। ম্যাক্সিমাম স্টক লেভেলের ফর্মুলা হলো রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজেজ ইন্টু মিনিমাম লিড টাইম। অ্যাভারেজ স্টক লেভেলের ফর্মুলা হলো ম্যাক্সিমাম প্লাস মিনিমাম বাই 2, যে কোনো অ্যাভারেজেরই তাই ফর্মুলা হয়, কিন্তু এর আরেকটা ফর্মুলা আছে। যখন আমাদের এক্সামের মধ্যে এই ম্যাক্সিমাম মিনিমাম যদি না দেওয়া থাকে, খালি কিছু অন্য ইনফরমেশন দেওয়া থাকে, সেখান থেকে কি করে বার করতে পারবো, তার জন্য মিনিমাম স্টক লেভেল প্লাস হাফ ইন্টু রিঅর্ডার কোয়ান্টিটি। ওকে। আর ডেঞ্জার লেভেলের ফর্মুলা হলো অ্যাভারেজ ইউজেজ ইন্টু ইমার্জেন্সি লিড টাইম, ঠিক আছে? তো এইগুলো আমাদের আছে। এবার একটা অঙ্ক দেখা যাক। তো তোমাদের এক্সামের মধ্যে এরকম টাইপেরই অঙ্ক আসবে। বলছে ফ্রম দি ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, অ্যাভারেজ স্টক লেভেল ফর কম্পোনেন্ট এ। কম্পোনেন্ট এ এর জন্য এগুলো বের করতে বলেছে। আমাদের কি দেওয়া আছে? নর্মাল ইউজেজ 50 কেজি পার উইক, মিনিমাম ইউজেজ 25 কেজি পার উইক, ম্যাক্সিমাম ইউজেজ 75 কেজি পার উইক, রিঅর্ডার কোয়ান্টিটি 300 কেজি, আর রিঅর্ডার পিরিয়ড 4 to 6 উইক। মানে এটা মিনিমাম হলো 4 আর ম্যাক্সিমাম হলো আমাদের 6, ঠিক আছে? তাহলে রিঅর্ডার লেভেলের ফর্মুলা কি? ম্যাক্সিমাম ইউজেজ ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। তাহলে ম্যাক্সিমাম ইউজেজ আমাদের এখানে কত ছিল? 75 কেজি। 75 কেজি পার উইক ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। আমি বললাম না যে এইটা হলো আমাদের কি ম্যাক্সিমাম, আর এইটা হলো আমাদের কি মিনিমাম। তার জন্য ম্যাক্সিমাম হলো আমাদের 6, তাহলে 6 এখানে বসে গেল। তাহলে কত হয়ে গেল? 450 কেজি। তারপর আছে ম্যাক্সিমাম লেভেল। ম্যাক্সিমাম লেভেলের ফর্মুলা রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজেজ ইন্টু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। তাহলে এখানে আমাদের রিঅর্ডার লেভেল বেরোলো 450 কেজি প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি। দেখো এখানে রিঅর্ডার কোয়ান্টিটি দেওয়া আছে 300 কেজি। তো 300 কেজি আমাদের রিঅর্ডার কোয়ান্টিটি, এটাকে বসিয়ে দিলাম। জাস্ট আমাদের ফর্মুলা অনুযায়ী ঠিকঠাক ভ্যালুগুলোকে বসাতে হবে। মাইনাস মিনিমাম রিঅর্ডার পিরিয়ড আমাদের 4 ইন্টু মিনিমাম ইউজেজ কত? 25। তাহলে এখান থেকে 450 প্লাস 350 মাইনাস 100 করলে 650 কেজি। তারপর আছে মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল মাইনাস অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ড। তাহলে রিঅর্ডার লেভেল আমাদের বেরিয়েছে, আর এখানে অ্যাভারেজ দেখতেই পাচ্ছ বলে দিয়েছে, নর্মাল বা অ্যাভারেজ একই 50 কেজি। আর যদি না বলা থাকতো আমরা মিনিমাম প্লাস ম্যাক্সিমাম বাই 2 করে বের করতাম। দেখো 75 প্লাস 25 বাই 2 50 হচ্ছে, ঠিক আছে? আর হলো আমাদের অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ড। তাহলে অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ড আমাদের বলেনি, এটা বের করার ফর্মুলা কি? সেমই, 4 প্লাস 6 বাই 2 কত হয়ে গেল? 10 প্লাস 2 সমান সমান 5 উইকস। তো এইখানে এই ফর্মুলাটাই নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের কত হয়ে গেল? 5 উইকস ভ্যালু চলে আসলো। তারপর অ্যাভারেজ স্টক লেভেল ম্যাক্সিমাম প্লাস মিনিমাম বাই 2, এখানে ম্যাক্সিমাম মিনিমাম দেওয়া আছে, তার জন্য আমাদের সেকেন্ড ফর্মুলাটা ইউজ করার কোনো দরকার নেই। এখান থেকে আমরা পেয়ে গেলাম। তারপরের অঙ্কটাতে আমাদের কি বলেছে? ক্যালকুলেশন অফ স্টক লেভেলস ফর র মেটেরিয়াল বলে দিয়েছে। ম্যাক্সিমাম, এখানে মিনিমাম ইউজেজ বলেছে, ম্যাক্সিমাম ইউজেজ, নর্মাল ইউজেজ, রিঅর্ডার কোয়ান্টিটি, রিঅর্ডার পিরিয়ড। এখানে আরওএল ম্যাক্সিমাম লেভেল ও মিনিমাম লেভেল বের করতে বলেছে। তাহলে রিঅর্ডার লেভেল খুবই সিম্পল, ম্যাক্সিমাম ইউজেজ ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। ম্যাক্সিমাম ইউজেজ 250 ইউনিট পার ডে ইন্টু 5 ডেজ বেরিয়ে গেল। মিনিমাম স্টক লেভেল রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেজ ইন্টু অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ড বা নর্মাল রিঅর্ডার পিরিয়ড। তারপর আছে ম্যাক্সিমাম স্টক লেভেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টক লেভেল ইকুয়ালস টু রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজেজ ইন্টু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। তো এখানে দেখো আমাদের রিঅর্ডার লেভেল বেরিয়ে গেছিল 1250 ইউনিটস, তার সাথে রিঅর্ডার কোয়ান্টিটি যোগ করলাম। দেখো রিঅর্ডার কোয়ান্টিটি 3500 ইউনিট বলে দিয়েছে, এটা বসালাম। মাইনাস মিনিমাম ইউজেজ, মিনিমাম ইউজেজ আমাদের কত বলে দিয়েছে? 150 ইউনিট পার ডে ইন্টু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। মিনিমাম রিঅর্ডার পিরিয়ড আমাদের কত? 3 ডেজ। রিঅর্ডার পিরিয়ড 3 to 5 ডেজ আছে, তাহলে এটা হলো আমাদের কি হয়ে যাবে? 3 ডেজ। ওকে।
তাহলে এখানে আমরা ভ্যালুসগুলোকে বসালাম, বসিয়ে আমাদের টোটালে বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের অঙ্কগুলোকে করতে হবে। এই টাইপেরই অঙ্ক তোমাদের আসবে। এটা তো আমাদের পার্ট 1টা। ঠিক আছে, এরপর আমরা ইওকিউ শিখবো এবং তাছাড়া আরো অন্যান্য একটু লেভেল অফ সামসও শিখবো। ঠিক আছে, পরপর আমাদের আসবে। তারপর আমাদের কি আছে, ম্যাক্সিমাম ইউজেজ বলে দিয়েছে আমাদের 600 ইউনিট, মিনিমাম ইউজেজ পার মান্থ আমাদের বলে দিয়েছে 400, অ্যাভারেজ ইউজেজ পার মান্থ বলে দিয়েছে 500 ইউনিট, রিঅর্ডার কোয়ান্টিটি কত 1500 ইউনিট, লিড টাইম ফর প্রকিউরমেন্ট কত ম্যাক্সিমাম 6 মান্থ, মিনিমাম 2 মান্থস। এখানে বের করতে হবে। তাহলে রিঅর্ডার লেভেল ম্যাক্সিমাম ইউজেজ ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম 600 ইন্টু 6, দেখতেই পাচ্ছ 600, আর এদিকে হলো আমাদের 6 ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম লেভেল রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজেজ ইন্টু মিনিমাম লিড টাইম। তাহলে রিঅর্ডার লেভেল 3600, রিঅর্ডার কোয়ান্টিটি 1500 মাইনাস মিনিমাম ইউজেজ 400 ইন্টু মিনিমাম লিড টাইম 2। তাহলে এটা করলে কত হচ্ছে 3600 প্লাস 1500 মাইনাস 800, 4300। মিনিমাম লেভেল রিঅর্ডার লেভেল মাইনাস অ্যাভারেজ বাদ দিয়ে দিতে হবে, অ্যাভারেজ ইউজেজ ইন্টু অ্যাভারেজ লিড টাইম। তাহলে অ্যাভারেজ লিড টাইম 6 প্লাস 2/3 4 মান্থ। তাই এখানে ভ্যালুসগুলো বসিয়ে দিলাম। ঠিক আছে, এই ফর্মুলাগুলো মনে রাখা সিম্পল। রিঅর্ডার লেভেল মানে ম্যাক্সিমাম ইন্টু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম লেভেল মানে রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম কনজাম্পশন, আর ম্যাক্সিমাম লেভেলের ফর্মুলাটাও আমাদের বড় হবে। ওকে, তারপর মিনিমাম লেভেল আমাদের কি আছে, রিঅর্ডার লেভেল মাইনাস অ্যাভারেজ বাদ দিয়ে দিতে হবে। তারপর আমাদের আছে কি অ্যাভারেজ স্টক লেভেল এবার বার করতে হবে। একটা কি আছে, আমরা দুটো ফর্মুলাতে এবার দেখে নেবো, একটা ম্যাক্সিমাম প্লাস মিনিমাম বাই 2, এবার আরেকটাতে কি ছিল মিনিমাম লেভেল প্লাস হাফ ইন্টু রিঅর্ডার কোয়ান্টিটি। তাহলে মিনিমাম লেভেল আমাদের কাছে কত ছিল 1600 প্লাস হাফ ইন্টু রিঅর্ডার কোয়ান্টিটি, তাহলে 1500/2 করে আমাদের যত হলো 750, 2350। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের কি ছিল পার্ট 1-এর সামস গুলো ছিল। এই সামস গুলো তোমরা যদি করতে পারছো এবং ফর্মুলাস গুলো কিভাবে তোমাদের পুট করে বসাতে হচ্ছে সেগুলো বুঝতে পারছো, তাহলেই তোমরা করতে পারবে। এরপর আমরা ইওকিউ থেকে নিয়ে আসবো এবং তারপর আমাদের কি আসবে লেভেল অফ সামস আসবে। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এখান থেকে তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে তোমাদের এক্সাম সামনে, সেই অনুযায়ী ভিডিওটা খুব ক্রিস্প এবং শর্ট বানিয়েছি, এটা তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেই পার্টগুলোকে নিয়ে। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে সেগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো ভিডিওটা, এবং নেক্সট পার্টে আমরা ইওকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে।